নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব টক ডাল, আম দিয়ে ডাল করব। তার জন্য এখানে এই যে মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি আম রেখেছি। এটা দিয়ে আজকে আমি রান্না করব। এখন আমি কড়াইতে জল দেব। জল একটু বেশিই দেব, এই ডাল একটু পাতলা হলেই ভালো হয়। আর এই যে এখানে আমি ডালগুলো বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ডালগুলো আমি এখন দিয়ে দেব। এখানে আমার ডাল আছে, মুসুরির ডাল 100-র একটু বেশি মতো ডাল আছে। নুনটা দিয়ে দিব, নুনটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। ডালটা ভালো করে ফুটে গেলে তবে আমাকে আম দিতে হবে। ডালটা আমি দেখছি, হ্যাঁ ডালটা সিদ্ধ হয়ে গেছে। মিনিট 15 মতো সময় লাগলো ডালটা সিদ্ধ হতে, এরকম হয়েছে। এবারে ডালে আমি আম দিয়ে দেব। আমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি আগে আমি হলুদ দিলাম, তারপর আমি চিনি দেব, 2 চামচ চিনি দিলাম। সব কিছুই দেওয়া হয়ে যাবে এর মধ্যে, তেমন আমি তো বেশি কিছু দেবো না। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য, এই ডাল ঝাল হলে ভালো লাগে না। এখন আমি এই আমগুলো দিব। আজকের আমগুলো ঠিক যেরকম আমের দরকার ছিল সেরকম আম তো এখন পাওয়া যায় না। ছোট ছোট আম যেগুলো, ওই আম দিয়েই আম ডালটা করা হয়। ওটা খেতে খুবই সুন্দর লাগে, সুন্দর একটা সেন্ট হয়। কিন্তু আজের আমটা একটু বড় হয়ে গেছে, আর ডাল বেশিক্ষণ ফোটানো যাবে না, টক বেশি হয়ে যাবে। ওই জন্যে একটু আমি করবো, ঢেকে দেব, একটু করে নামাবো। হয়ে গেছে ডাল, আমগুলো বেশ সুন্দর গলে গেছে। এই আম দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, টকটা বেশি হয়ে যাবে। এখন আমি ডালটা ঢেলে নেব, সম্বার দেব। কড়াইতে তেল দিচ্ছি। এই ডালে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। মুসুরির ডাল অন্য সময় করি তখন মুসুরির ডালে আমরা পেঁয়াজ রসুন এসব ফোড়ন দিই, কিন্তু যেহেতু আমি আজকে আম ডাল করবো, সেই জন্য এই ডালে আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না, তাহলে এই টক ডালের স্বাদটা একদমই থাকবে না। সেই জন্য আমি আজ শুধু এই একদমই চিমচামভাবে ডালটা হবে। আর মিষ্টি নুন সব কিছু এমন পরিমাণে হবে যে খেতে একটা সুন্দর একটা স্বাদ হবে। বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, ঝালও খুব হলে এই ডাল ভালো লাগে না। যার জন্য এগুলো সমস্ত একটু ঠিকঠাক করে দিলে ডালটা খুব সুন্দর হয় খেতে। আর এই সম্বারটা আগের দিনের লোকেরা বলতো কি, সম্বারটাতে খুব শব্দ না হলে ডাল স্বাদই হয় না। তা আমরা সেইভাবেই আমরা সম্বারটা দিই আর কি। এতে আমি ফোড়ন দেব শুধু শুকনো লঙ্কা আর এই কালো সর্ষে। এই শুকনো লঙ্কা আর এই কালো সর্ষের যে সুন্দর একটা গন্ধ এই আম ডালের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাস, সম্বার দিয়ে দিলাম আমি। এই ডালটা করতে খুবই সাধারণ, তবে এই গরমের সময় এই ডাল খেতে খুবই ভালো লাগে। যারা টক ভালোবাসেন তাদের কাছে তো বলারই না, টক যারা ভালোবাসেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আর গরমের সময় সবারই ভালো লাগে, আমরাও মাঝে মাঝেই করি ডাল, এই টক ডাল। আপনারাও করবেন, দেখবেন এক একটা জিনিসের এক এক রকম স্বাদ হয়। তো একটু ফুটলে উঠলে আমি নামিয়ে দেব। ডাল হয়ে গেছে, ফুটে গেছে, এবার আমি নামিয়ে দেব।
আজকে আমার মুসুরি ডাল দিয়ে আমের টক ডাল হয়ে গেল। আজ আমি করলাম আম ডাল। মাঝে মাঝেই আমরা গরমের সময় এই ডালটা করি, আপনারাও করে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। ভালো যদি লাগে আমার খুব ভালো লাগবে। শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।